চলো দেখি কোলা ব্যাং, প্রজাপতির কি আছে ঠ্যাং। আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। যার গুন্ডা বাহিনী তার ঘর ভেঙেছে, বন্ধ দরজার পেছনে এমন কন্ডিল হলো যে তাকে তারই শরণাপন্ন হতে হলো। অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? ইউরোপকে আতঙ্কগ্রস্ত করছে একটা ভূত, কমিউনিজমের ভূত। এই ভূত ছাড়াবার জন্য এক পবিত্র জোটের মধ্যে এসে ঢুকেছে সাবেকি ইউরোপের সকল শক্তি, পোপ এবং জার, মেট্রেডনিক ও গিজো, ফরাসি র্যাডিকালরা আর জার্মান পুলিশ গোয়েন্দারা। এমন কোন বিরোধী পার্টি আছে ক্ষমতা আসীন প্রতিপক্ষ যাকে কমিউনিস্ট ভাবাপন্ন বলে নিন্দা করেননি? এমন বিরোধী পার্টি বা কোথায় যে নিজেও আরো অগ্রসর বিরোধী দলগুলির তথা প্রতিক্রিয়াশীল বিপক্ষদের বিরুদ্ধে ছুড়ে দেয়নি কমিউনিজমের অপরাধ সূচক গালি? এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাপতির কি আছে ঠ্যাং। আমি বলছি প্রতিকুর রহমানের কথা। প্রতিকুর রহমান তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টো ছেড়ে এবার তো এই কবিতাই তাকে পড়তে হবে কিনা, তাই প্র্যাকটিস করে রাখা ভালো। তার সাথে আমরাও একটু রিড আউট করে একটু প্র্যাকটিস করছি আর কি। দেখুন, ভোটের আগে রাজ্যের আম গাছগুলোতে তো এখনো আম ফললো না একটাও, কিন্তু আমতলায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে জয়েন করলেন কমরেড প্রতিকুর রহমান। ও থরি কমরেড কেন বলছি, কমরেড আর হবে না, প্রতিকুর রহমান। ভাষা দিবসের বিকেল, কার্যত সেই দিনকেই তিনি প্রশ্ন করে বসলেন, ওরে রাজা তোর কাপড় কোথায়? সাথে তার মুখে এলো দম বন্ধ হয়ে যাওয়ার তত্ত্ব। ইস্তফা দিয়েছিলেন, খোঁজ পাওয়া গেছিল, খবর পাওয়া গিয়েছিল যে 21শে ফেব্রুয়ারি তিনি জয়েন করবেন ভাষা দিবসের দিন অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে। সময়ের অপেক্ষা ছিল, সেই সময় ঘনিয়ে এলো, তিনি তৃণমূলে জয়েনও করে ফেললেন। কিছুদিনের ব্যবধানে প্রত্যেক সরীসৃপকেই খোলস ছাড়তে দেখা যায়, সেটা সাপ হোক কিংবা অন্য কোনো সরীসৃপ হোক। এবার বিষয়টা হচ্ছে যে তারা তো সারা বছরই বিভিন্ন সময় খোলস ছাড়তে থাকে, কিন্তু পার্টিকুলারলি ভোটের সামনে এসে আমরা কিছু মানুষের খোলস ছাড়তে দেখি। সম্প্রতি কার্শিয়াংয়ের বিধায়ককে দেখা গেছে, বিশ্বপ্রসাদ শর্মা। তিনি হঠাৎ করে এখন দল ছেড়ে তার মনে হচ্ছে তিনি তৃণমূলে যোগ দেবেন, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। আবার ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে উপস্থিত আছেন সেই মঞ্চে তাকে দেখা গেল। বুঝতে পারছেন সমীকরণটা? এই সময় এসেও যদি কেউ প্রশ্ন করে যে প্রতিকুর রহমান কি তার খোলসটা এবারে ছাড়লেন, বলাটা কি খুব ভুল হবে? প্রশ্ন করাটা কি খুব ভুল হবে? ওরে বাবাজি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। মোহাম্মদ সেলিম কিন্তু অনেকটা আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে দলে কি হতে চলেছে, যেই কারণে যখন সিপিআইএম এর যে রাজ্য কমিটির মিটিং হলো, সেই স্টেট কমিটির মিটিংয়ে তিনি কিন্তু দমবন্ধ তত্ত্ব, তারপরে যে গতকাল পিসি হলো সেই প্রেস কনফারেন্সে তিনি দমবন্ধ তত্ত্বের সংজ্ঞা তিনি দিয়েছিলেন। শুনে নেব তিনি কি বললেন। সিপিআইএম বা কমিউনিস্ট আন্দোলনে আবেগ থাকে, বেগও থাকে, আমরা কেউই অস্বীকার করি না। বৈপ্লবিক কর্মকাণ্ড যখন পরিচালনা করে পৃথিবী যে কেউ, তখন সেখানে আপনার আবেগ কাজ করে। কিন্তু যখন সংগঠন তৈরি করে আমরা গঠনতন্ত্র মানি, যখন রাজনীতি আমরা করি তখন কর্মসূচি মানি এবং আমাদের শ্রেণী স্বার্থ এবং শ্রেণী ঐক্যকে দেখতে হবে। আজকে যখন নয়া ফাঁসিবাদী যে আক্রমণ, তাকে প্রতিহত করার জন্য এবং আমাদের রাজ্যে যে লুট, চুরি, দুর্নীতি এবং বিশেষত যেমন হারবার কেন্দ্রে ভোট চুরি থেকে আরম্ভ করে মস্তানি, গুন্ডামি, একটা গ্যাংস্টারদের রাজত্ব চলছে। সেই গ্যাংস্টার এর বিরুদ্ধে যখন লড়তে হচ্ছে, তখন বৃহত্তর খেটে খাওয়া মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি। সেই সময় দাঁড়িয়ে যদি দেখা যায় যে লুটের রাজত্বকে অবসান করার জন্য বাংলার মানুষ যখন একত্রিত হচ্ছেন, ছলে বলে কৌশলে লোভে প্রলোভনে করবে, ফাঁদে যদি কেউ পা দেয় তখন তো দুঃখ লাগে। তোমার নিজেরই যদি পথ চলতে গিয়ে যদি পচা শামুকের পা কেটে যায় পুকুরে নামতে গিয়ে,
দুঃখ লাগবে না? আপনারা তাহলে দেখতে পাচ্ছেন যে দমবন্ধের তত্ত্বের কথা মোহাম্মদ সেলিম বলেছিলেন, আজ প্রতিকুর রহমানের গলায় এক্স্যাক্টলি সেম সুর শোনা গেল যেই মুহূর্তে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে তাদের দেওয়া উত্তরীয় পরে তিনি সেই দলে জয়েন করছেন। দেখুন, সব কিছু বাদ দিলেও তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু দুর্নীতির যে দাগ তার বস্ত্রে সর্বত্র লেগে রয়েছে, সেটার বিভিন্ন প্রমাণও সামনে এসছে, প্রচুর কেস হয়েছে, তার পাল্টা কেস হয়েছে। এবার আজকে প্রতিকুর রহমানকে প্রশ্ন করতে দেখা গেল, রাজা তোর কাপড় কোথায়? তাহলে যার বস্ত্রে দুর্নীতির দাগ লেগে রয়েছে, দুর্নীতির এত পরিমাণ দাগ ভর্তি, তিনি সেই দলে যোগ দিলেন কেন? কত টাকার রফা হয়েছে, যেখানে তিনি অলরেডি জানেন যে তাদের গায়ে আর কিছু থাকুক না থাকুক, তাদের যে বস্ত্র রয়েছে তাতে দুর্নীতির দাগ অজস্র লেগে রয়েছে, সেই কালিমা বারবার সামনে এসছে, প্রচুর কেসেস হয়েছে। সেই দলেই তিনি ভোটের সময় গিয়ে যোগদানটা করলেন কেন? শুধুই কি তিনি একজন রাজনৈতিক কর্মচারী হয়ে থাকবেন? শুধুই কি তিনি দলের কাজ করবেন? নাকি তার জন্য বিরাট বড় কোনো সাংবিধানিক পদ ছেড়ে দেওয়া হচ্ছে? তার রাজনৈতিক যে কেরিয়ার, সেই রাজনৈতিক কেরিয়ার কি এবার কি সোকল্ড লেভেল আপ হবে, নাকি পেছনে রয়েছে অন্য কোনো খেল? যদি জিজ্ঞাসা করা হয় যে কত টাকার রফা হয়েছে, সেটা বলাও কি ভুল হবে? প্রশ্ন উঠছে মানুষের তরফ থেকে। কারণ বিধায়ক অশোক কীর্তনিয়ার ইন্টারভিউ করেছিলেন আমাদের সম্পাদক বিট্টু রায় চৌধুরী। তিনি কি বললেন একবার শুনে নেব। দেখুন, বড় অ্যামাউন্ট, আরে এটা হিন্টস দিন না মোটামুটি বড় অ্যামাউন্ট, মানে 5 ইয়ার এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল আমাকে। 5 কোটি? হ্যাঁ, 5 ইয়ার এরকম একটা অ্যামাউন্ট দেওয়া, আমি পয়সা দিয়ে আমি কী করবো? পয়সা সঙ্গে নিয়ে যাব? হ্যাঁ, পয়সাটাকে আমি সঙ্গে নিয়ে যাব পয়সা? আপনারা শুনলেন অশোক কীর্তনিয়া কি বললেন। অশোক কীর্তনিয়াকে 5 কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিল তৃণমূল, তিনি নিজে স্বীকার করেছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আইপ্যাকের মাধ্যমে এই যে সেটিং, তাকে বারবার মমতার সাথে বসতে বাধ্য করা হচ্ছে, অভিষেকের সাথে বসার জন্য তাকে কল করা হচ্ছে, এই দাবি তিনি নিজে করছেন। বেঙ্গল লিবার্টি কিছু বলছে না, এটা তার নিজস্ব মতামত। তিনি কিন্তু ক্যামেরার প্রকাশ্যে এসে তিনি স্বীকার করেছেন সেটা। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন করাটা কি খুব ভুল হবে যে প্রতিকুর রহমানের ক্ষেত্রে ডিলটা এক্স্যাক্টলি কি 5 কোটিরই হয়েছিল, নাকি অ্যামাউন্টটা আরো বেশি? কেন তরুণ তুর্কি হঠাৎ করে ভোটের সময় যে পার্টিকে তিনি এতদিন আদর্শ মেনে এসছেন, যেই পার্টিকে এতদিন সাপোর্ট করে এসছেন, সেই দল ছেড়ে তাকে তৃণমূলে যেতে হলো? কেন সেই তরুণ তুর্কি প্রতিকুর রহমান, যিনি কিনা এতদিন সিপিআইএম এর আদর্শে তিনি বিশ্বাস করে এসছেন, তার মধ্যে যে কমিউনিস্ট পার্টির যে আদর্শ দেখা গেছে, তাকে আজকে ছেড়ে হঠাৎ করে ঘাস ফুলে কেন যেতে হলো? শুধুই কি তিনি জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকবেন? শুধুই কি সাংবিধানিক যে পদ, সেই পদ ছেড়ে দেওয়া হচ্ছে, নাকি এখানেও কোনো রফা, কোনো ডিল হয়েছিল? যদি ডিল হয়ে থাকে, কিসের ডিল হয়েছিল? টাকার যদি হয়ে থাকে, কত টাকার ডিল হয়েছিল? প্রশ্নগুলো কিন্তু সামনে উঠে আসছে, কারণ সময়টা খুব সেন্সিটিভ। দোরগোড়ায় যেই মুহূর্তে ভোট করা নাড়ছে, বিধানসভা ভোট, সেই সময় তিনি হঠাৎ করে তার এই দলবদল রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা উস্কে দিয়েছে। একসময় প্রতিকুর রহমান অভিযোগ করেছিলেন যে কারোর একজনের গুন্ডা বাহিনী নাকি তার ঘর ভেঙেছে। যার গুন্ডা বাহিনী তার ঘর ভেঙেছে, বন্ধ দরজার পেছনে এমন কোন ডিল হলো যে তাকে তারই শরণাপন্ন হতে হলো? তার ঘর ভাঙে যে, বিষয়টা কিন্তু ভেবে দেখতে হচ্ছে। দেখুন, আমতলায় গুটি গুটি পায়ে অভিষেকের হাত ধরে প্রতিকুর রহমান তো জয়েন করে ফেললেন ঠিকই, আবার এদিকে যখন মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করছেন, তার গলায় অন্যান্য সময় শোনা গিয়েছে দুঃখের সুর। তিনি বলেছেন যে একজন সন্তানকে হারালে যেই ধরনের যন্ত্রণা হতে পারে, সেই ধরনের যন্ত্রণা আমি অনুভব করছি, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তিনি ব্যক্ত করেছেন সেই কথা সর্বসমক্ষে। এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলী প্রশ্ন করেছিল, আপনি আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া করবো। তারপরে বলেছিলাম 300 হয়ে গেছে, আমি এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ।
এদিকে প্রতীকুর রহমান তিনি জয়েন করার পর এক্স্যাক্টলি কি বললেন শুনে নেব। আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে প্রতীকুর রহমানকে বলতে পারে, আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করবার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। অনেকেই মুখ খোলা শুরু করেছে, হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়। আজকের শুভেন্দু অধিকারী গতকালকে কি বললেন? সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূলের তুলনা হয়? দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। প্রতীকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য এই দুজনের একসাথে এই যে গোসা, একজনের দল থেকে বেরিয়ে যাওয়া এবং অন্যজনের গোসা, অনেকগুলো জল্পনা উস্কে দিচ্ছে। কারণ গতকালের স্টেট কমিটির মিটিং থেকে যখন রেগে মেগে সৃজন ভট্টাচার্য বেরিয়ে গেলেন, আবার এই দিকে যদি আপনারা দেখেন যে সৃজন ভট্টাচার্যের সাথে কিন্তু প্রতীকুর রহমানের সম্পর্ক, সেটা কাইন্ড অফ বলা যেতে পারে যে ভাই ভাই সম্পর্ক। কারণ এই তরুণ তুর্কিদের মধ্যে যদি প্রতীকুর রহমানের কথাই বলি, তিনি কিন্তু একসময় এসএফআই এর রাজ্য সভাপতি ছিলেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু তিনি একটা সময় রীতিমতো সিপিআইএম এর প্রার্থী হিসেবে তিনি ভোটে লড়েছেন। এবার এখন আবার জল্পনা উঠে আসছে যে সম্প্রতি তিনি তৃণমূল জয়েন করার পর তাকে কিনা মগরাহাট যে পশ্চিম সেই আসনে তাকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে, জল্পনা উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। আবার যদি সৃজন ভট্টাচার্যের কথা বলি, তিনি কিন্তু এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুজনের মধ্যেই যে ভাই ভাইয়ের সম্পর্ক, তার মধ্যে এক ভাই যখন হঠাৎ করে চলে গেল অন্য একটি দলে, এরপরে তাদের মধ্যে কি সম্পর্ক ঠিক সেম ওইভাবে আর থাকবে? তারা রাজনৈতিকভাবে এখন যখন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোনো না কোনোভাবে, তখন কি হতে চলেছে রাজ্যবাসী কিন্তু সেটা দেখার অপেক্ষায় রয়েছে। 2026 নির্বাচনের আগে এই ধরনের বারবার পতাকা বদল, দল বদল, কিংবা যদি বলি খোলস ছাড়া, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো। অনেক কিছু ডিল, অনেক কিছু রফা, সেটিং তত্ত্ব, সমস্ত কিছু আমরা দেখতে পাবো। আমাদের চোখ থাকবে, রাজ্যবাসীর চোখ থাকবে প্রত্যেকের। একের পর এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসবো এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।